জি, আসসালামু আলাইকুম। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনাদের সাথে অনেক আড্ডা হয়েছিল, গল্প হয়েছিল, রাস্তার পাশে দোকানে চা খেয়েছিলাম। এতদিন যাবৎ অনেকের বাসায় দাওয়াত খেতে গিয়েছি, মসজিদে নামাজ পড়েছি। অনেকের সাথে গল্প, আড্ডা সবকিছু মিলিয়ে আমরা গত 1 মাস ধরে আপনাদের কাছে গিয়ে ক্যাম্পেইন করেছি। তো আজকে রাতে জোর করে সবাই আমাদের ধরে লাইভে নিয়ে আসছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। পেজে নাকি দিয়ে দিয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি রাতে লাইভে আসবেন, এর জন্য চলে আসলাম আপনাদের সাথে। এই নির্বাচনী রাত, এটা হলো আমাদের ঈদের রাতের মতন। আজকে একটু আড্ডা দিচ্ছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি, আমাদের কয়েকটা জায়গায় অলরেডি তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়েছিল। আমরা সেখানে গিয়েছি এবং আমরা আগে বলেছিলাম এবার মায়ের আমরা খাবো না, এবার মায়ের ইনশাল্লাহ আমরা দিব। তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধেশ্বরী কলেজে প্রবলেম হয়েছিল, সেগুলো আমরা সংশোধন এবং সমাধানের চেষ্টা করেছি। কমলাপুরও প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। তো আপনারা জানেন যে আমরা একটা চালু করেছিলাম যে আমাদেরকে চিঠি লিখুন, সেখানে আপনারা অনেকগুলো চিঠি আমাদেরকে লিখেছেন। সেই চিঠিগুলো ইনশাল্লাহ আমি এখন পড়ার চেষ্টা করব। একজন ভাই লিখেছেন যে আনফরচুনেটলি আমি ঢাকা 8 আসনের ভোটার না, ইভেন আমি কোনো দলও করি না, তবে আপনি না জিতলে খুবই কষ্ট পাবো ভাই, লাভ ইউ। তো মানুষের এই যে ভালোবাসা আমাকে জানাচ্ছে যে এখানে উনি ভোটার না, কিন্তু উনি আমাকে জানাচ্ছেন যে আমি যদি না জয়ী হই তাহলে উনি অনেক কষ্ট পাবেন। কেন ভাই, আপনি কেন কষ্ট পাবেন? জয় করা যায় আল্লাহর হাতে এবং মানুষ ভোট দিয়ে এই জয়টা ইনশাল্লাহ নিশ্চিত করবে। সাথে সাথে একটি বিষয় যে আপনারা জানেন, ঢাকা 8 নয়, পুরো বাংলাদেশের মানুষ ঢাকা 8-এর দিকে তাকিয়ে আছে এবং ঢাকা 8-এ কি ঘটতেছে, অর্থাৎ সকালে আমি কি বলতেছি, বিকালে কি বলতেছি, এটা আপনারা আজকে মিস করেছেন। আমিও অনেক মিস করতেছি। আমিও চিন্তা করছিলাম একটু সন্ধ্যায় নেমে আপনাদের সাথে ঘোরাফেরা করব, এটা সুযোগ হয় না। অনেকেই হালুয়া, রুটি, তারপরে হলো টাকা পয়সা নিয়ে আমাদের অফিসে আসতেছেন, যারা ভোটার মহিলারা এসে আমাকে দোয়া দিয়ে যাচ্ছেন, মায়েরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন। কিন্তু সেই ভালোবাসাটা আপনাদের একটু ভোটের মাধ্যমে দেখাতে হবে। কালকে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন, সিরিয়াল ধরে ভোট দিবেন এবং ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আপু আমরা জিতবো, আপনি ভয় পাবেন না। যিনি লিখেছেন, আরেকজন লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল ভাই। ঢাকার 8 আসনে ভোটার হতে না পারার একটা আফসোস থাকবে, এটি আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, পুরো বাংলাদেশ থেকে অনেকেই অফিসে এসে আমাকে বলতেছেন যে ঢাকা 8-এ যদি আমি ভোটার ইনশাল্লাহ সামনে বারা হবে। তো যারা এবার ভোটার হন নাই, সামনে বার ইনশাল্লাহ ঢাকা 8-এ ভোটার হয়ে যাবেন, তখন আমরা আরো বিপুল ভোটে জয়লাভ করবো এবারের চেয়ে। এবং আমাদের সামনে আপনারা অনেকগুলো চিঠি দিয়েছেন, যেগুলোতে অধিকাংশ জায়গায় আপনারা বলেছেন যে আপনারা অনেক অনেক মানুষে আমাকে ভালোবাসেন এবং ভালোবাসার জায়গা থেকে আমরা ইনশাল্লাহ ঢাকা 8-কে একটি অনন্য জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ।